नमस्कार बंधुरा कनिकास किचेने आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाच्छि। आजके आमि आपनादेर साथे एकटी खूबई रुचिमय बांगाली रेसिपि शेयर करब। सेटी हलो सर्षे बाटा दिए बाटा माछेर झाल। এই रेसिपि आमादेर बांगालीदेर घरे घरेई हये थाके, तबे आमी जे पद्धतिते এই সুস্বাদু রেসিপিটি বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। সরষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল বানাবার জন্য নিয়ে নিয়েছি 3টে বাটা মাছ। মাছগুলোকে আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ এবং 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে মাছের মধ্যে প্রথমে ভালোভাবে একটু মাখিয়ে নেব। মাছের মধ্যে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণে কালো সরষে আর অল্প পরিমাণে জল। এখন এই সরষেটাকে একদম মিহিভাবে আমি বেটে নেব। সরষে আমার সুন্দর মিহিভাবে বেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা বাটা মাছগুলোকে। এখন হাই ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। যেহেতু এটা সরষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল, তাই আমি সরষের তেলে এই রান্নাটা করছি। কারণ সরষে বাটার যে কোনো রেসিপিতে সরষের তেলে রান্না করলে স্বাদ বেশি আসে। মাছ আমার সুন্দর হালকা করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরেটাকে হালকা একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের একটু বড় বড় আর মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়েই দিয়ে দিচ্ছি একটা অর্ধেক টমেটো কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ আর টমেটোটাকে একটু হালকা করে ভেজে নেব। এই পর্যায়ে আমি স্বাদ অনুসারে লবণও দিয়ে দিলাম। এখন আবারও নেড়ে চেড়ে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো কিন্তু খুব বেশি ভাজবার প্রয়োজন নেই। হালকা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। আর কোনো রকম মশলাই কিন্তু এর মধ্যে লাগবে না। ভালোভাবে একটু নেড়ে চেড়ে 2 মিনিট মতন আমি মশলাটাকে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। 2 মিনিট মতন ভাজার পর দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সর্ষে দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রেখেছি। এবার আমি দিয়ে দিয়েছি মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে একটু জল, 1 চামচ পরিমাণে দিয়েছি চিনি। আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে গ্রেভিটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। এখন দেখুন বন্ধুরা, গ্রেভি আমাদের সুন্দরভাবে ফুটতে আরম্ভ করেছে। এই পর্যায়ে ভেজে তুলে রাখা বাটা মাছগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এখন হাইতেই রেখেছি। হালকা হাতে নেড়েচেড়ে মাছগুলোকে 4 থেকে 5 মিনিট আমি গ্রেভির মধ্যে ভালোভাবে একটু রান্না হতে দেব। মাঝে মধ্যেই কিন্তু হালকা হাতে একটু নেড়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট আমি এইভাবেই গ্রেভির মধ্যে মাছগুলোকে রান্না করে নিয়েছি। এখন দারুণ সুস্বাদু বাটা মাছের সরষে বাটা দিয়ে ঝাল একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। বাটা মাছের সরষে বাটা দিয়ে এই ঝাল রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।